আমরা আগের দিন আরআরবি এনটিপিসি থেকে আসা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছি। আজকেও আরআরবি এনটিপিসি থেকে আসা বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। এই ক্লাসটি তোমরা যারা রেলের যে কোনো পরীক্ষায় দাও না কেন খুবই উপকারে লাগবে। এছাড়াও রেল ছাড়াও কেপি, ডাব্লিউপি, এসএসসি, পিএসসি, এসএসসি সিজিএল, ডাব্লিউবিসিএস যে কোনো পরীক্ষায় দাও না কেন খুবই উপকারে লাগবে, কারণ সমস্ত পরীক্ষার কোশ্চেনের প্যাটার্নটা একই, তাই তো। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ফাইন্ড দ্য লিস্ট 6 ডিজিট নাম্বার দ্যাট ইজ এ মাল্টিপল অফ 18। মানে আমাকে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে, যেটা 18-র গুণিতক হবে। মানে কোশ্চেনটা ঘুরিয়ে দিয়েছে, এমন একটা সংখ্যা নির্ণয় করতে বলেছে যেটা 18 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এটাই ব্যাপার। তো 18 দ্বারা বিভাজিত নিয়মটা কি? কোনো সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য হয় আর 9 দ্বারা বিভাজ্য হয়, সংখ্যাটি অবশ্যই 18 দ্বারা বিভাজ্য হবে। তো অপশানগুলো কী কী আছে দেখো। 1 5টা 0, 1 2 3 4 5টা 0, আর আছে কি 4টা 9 আর 2টো 0 আছে। 1 4টা 0, 4টা 0 আছে আর 8 আছে। আর কি আছে 1 4টা 0 6 আছে। ঠিক আছে, 4টা 0। তো এগুলোর মধ্যে সবগুলোই দেখো 2 দ্বারা বিভাজ্য, মুখে মুখেই বলতে পারবো, কারণ সবাইকার এককের অঙ্কটা কি জোড় আছে। এরপর আমরা 9 দ্বারা বিভাজিত নিয়মটা টেস্ট করব। 9 দ্বারা বিভাজিত নিয়মটা কি? অঙ্কগুলির যোগফল যদি 9 দিয়ে বিভাজ্য হয়, তো অঙ্কগুলির যোগফল এগুলো যোগ করো, 1 হবে, মানে 9 দ্বারা বিভাজ্য হবে না। 8 আর 1-এর যোগ করলে 9 হচ্ছে, মানে এটা বিভাজ্য হবে। এটা সবগুলোই 9 আছে, মানে এটা বিভাজ্য হবে। এটা 7 হচ্ছে, মানে এটা হবে না। তো দুটো সংখ্যা পেলাম, যে দুটি সংখ্যা 9 দ্বারা বিভাজ্য, এটি আর এটি। তো এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা? কারণ আমাকে বলেছে লিস্ট 6 ডিজিট নাম্বার, মানে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এই দুটোর মধ্যে ক্ষুদ্রতম হচ্ছে এটা। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, দেখো এই সংখ্যাটা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে বার করতে বলেছে। তো 371 যদি আমি কমন নিই, পাচ্ছি কত? 1 প্লাস 3 প্লাস 3 স্কোয়ার প্লাস 3 কিউব প্লাস 3^4 পাচ্ছি, তাই তো। এটাই পাবো। তো 371 আর এটা করলে কত হবে? 1 যুক্ত 3 যুক্ত 9 যুক্ত 27 যুক্ত 3^4 কত? 81। তো 371 এটা যোগ করো, 81 আর 27, 108 আর 9, 117 আর 4, 121। তো 121কে দেখো, 121টা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? নিচের 11 সংখ্যা দ্বারা বিভাজ্য। তো 121 যদি 11 দ্বারা বিভাজ্য হয়, পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। তো 11 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দ্য smallest 5 digit number that leaves a remainder of 6 when divided by 7। মানে আমাকে একটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করতে বলেছে, যেটাকে 7 দিয়ে ভাগ করলে 6 ভাগশেষ থাকবে। তো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1-এর পিঠে 4টা শূন্য, তাই তো। এটা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এটাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি, কত পাবো? খুব সহজে ভাগটা করতে পারবো, তাই না। 7 8 56। এটাকে যদি ভাগ করি, ভাগশেষ থাকছে কত? 4 ভাগশেষ থাকতে। তো আমাকে বলেছে 6 ভাগশেষ থাকতে হবে। তো 4-এর সঙ্গে যদি আমি 2 যোগ করে দিই, তাহলেই 6 ভাগশেষ থাকতে হবে। তাহলে সংখ্যাটা কত হবে? এই সংখ্যাটার সাথেও 2 যোগ করে দাও, মানে সংখ্যাটা হবে কি 10,002। এটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন, n is a whole number which when divided by 6 leaves the remainder 4. Find the remainder when 2s is divided by 6। তো n হচ্ছে একটা অখণ্ড সংখ্যা, যেটাকে 6 দ্বারা ভাগ করলে 4 ভাগশেষ থাকে। আমাদেরকে এমন একটা ভাগশেষ নির্ণয় করতে বলেছে যখন 2n কে 6 দ্বারা ভাগ করা হবে। তো
যখন এন সংখ্যাটি কি, যখন 6 দ্বারা ভাগ করছে ভাগশেষ থাকছে 4। তো 6 দ্বারা ভাগ করছে, আমি ধরে নিচ্ছি এক্স দিয়ে ভাগ করেছে, মানে এক্স হচ্ছে ভাগফল, 6 দ্বারা ভাগ করেছে এক্স হচ্ছে ভাগফল, আর ভাগশেষ কত 4। বুঝতে পারলে? ভাজ্য সমান ভাজক গুণিত ভাগফল যুক্ত ভাগশেষ। তাহলে আমরা কি পাবো? ভাজ্যটা পাবো, মানে নাম্বারটা পাবো, ও সংখ্যাটা পেয়ে যাব। তো এক্স এর মান যদি আমি 1 বসাই তাহলে সংখ্যাটা কত হচ্ছে? 10 হচ্ছে, তাই তো? এক্স এর মান যদি 1 বসাই সংখ্যাটা 10 হচ্ছে। তো এটাকে দেখো 6 দ্বারা ভাগ করো, দেখো 4 ভাগশেষ থাকছে, ঠিক আছে? তাহলে সংখ্যাটা হয়ে গেল 10। এরপর 2n, n সমান যদি 10 হয়, n সমান যদি 10 হয় 2n সমান কত হবে? 20 হবে, তাই তো? তো 20কে যদি আমি 6 দিয়ে ভাগ করি কত থাকবে ভাগশেষ? 6 3 18, 2 ভাগশেষ থাকবে 2 হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হাউ মেনি নাম্বারস greater than 2 and less than 30 are divisible by 1 and themselves? কোশ্চেন কি বলেছে? গ্রেটার দেন 2 মানে 2 এর থেকে বড়, আর লেস দেন 30 মানে 30 এর থেকে ছোট, এমন কতগুলি সংখ্যা পাবো যেগুলি 1 আর সেই সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? তো কোনো সংখ্যাকে 1 আর সেই সংখ্যা দিয়ে ভাগ করা গেলে সংখ্যাটাকে আমরা কি বলি? মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। তো 2 এর থেকে বেশি আর 30 এর থেকে কম, 2 এর থেকে বেশি 30 এর থেকে কম কতগুলো প্রাইম নাম্বার আছে? 3 5 7 11 13 17 19 23 আর 29, 1 2 3 4 5 6 7 8 9, 9টি আছে, 9টি, 9 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো দুইটাও প্রাইম নাম্বার, কিন্তু কোশ্চানে কি বলেছে? কোশ্চানে বলেছে 2 এর থেকে বেশি, তাই না? তো 2 এর থেকে বেশি হচ্ছে এইগুলো, আর 30 এর থেকে কম, মানে 9 হচ্ছে আমাদের অ্যান্সার। যদি কোশ্চানে বলতো 1 থেকে 30 পর্যন্ত, মানে 1 এর থেকে বেশি বা 30 এর থেকে কম, তখন আমরা দুইটাকে কাউন্ট করতাম। নেক্সট কোশ্চেন, ফাইন্ড দ্য 2 digit number such that the sum of its digit is 8 and the digits of the number get reversed when 36 added to it. কোশ্চেন কি বলছে? এমন একটি 2 অঙ্কের সংখ্যা খুঁজে বের করো যাদের অঙ্কদ্বয়ের যোগফল হচ্ছে 8, এবং যখন সংখ্যাটির সাথে 36 যোগ করা হয় তখন অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে। সংখ্যাটি কি খুঁজে বার করতে বলেছে। তো এই অঙ্কটা অপশন দেখে কয়েক সেকেন্ড সময় তুমি করতে পারবে। কিভাবে? চলো দেখে নিয়ে যাক। তো 71-এর সঙ্গে যদি আমি 36 যোগ করে দিই কত হবে? 71-এর সঙ্গে 36 যোগ করলে 107 হয়ে যাচ্ছে, মানে অপশন এটা হবে না। অপশন বি আছে 35, 35-এর সঙ্গে যদি আমি 36 যোগ করে দিই কত হবে? 71 হয়ে যাচ্ছে, মানে অপশন বিটাও হবে না, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করছে না। 62-র সঙ্গে যদি আমি 36 যোগ করে দিই কত হবে? 98 হচ্ছে, অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করছে না। তো অপশন ডি আছে 26, 26-এর সাথে যদি আমি 36 যোগ করে দিই কত হবে? 62 হয়ে যাচ্ছে। দেখো ছিল 26, 36 যোগ করার পর 62 হয়ে যাচ্ছে। দেখো 2-এর জায়গায় 6 চলে এসেছে, 6-এর জায়গায় 2 চলে এসেছে, মানে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করেছে। তো অপশন দেখে খুব সহজে বলতে পারবো অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো এটা হলো অপশন দেখে, কিন্তু এর বেসিকটা তোমাদের জানা দরকার। বেসিকটা জেনে থাকলে পরীক্ষায় অনেক হেল্প হবে অনেক কোশ্চেনের ক্ষেত্রে। তো বেসিক কি বলে? তো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কোনগুলো বলো তো? 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হচ্ছে 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলি সবগুলি হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট, মানে এককের অঙ্ক আছে আর দশকের অঙ্ক আছে, তাই তো? দুটো অঙ্ক আছে, তার জন্য এগুলোকে বলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো এইসব সংখ্যাগুলোকে লেখার ফর্মটা কি? ফর্মটা হচ্ছে 10x প্লাস ওয়াই, যেখানে x সমান কত? x সমান হবে 1 থেকে 9 পর্যন্ত, আর ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে? এক্স ও ওয়াইয়ের জায়গায় যে কোনো সংখ্যা বসাও, সবসময় 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা পাবে এই সংখ্যাগুলো বসালে। ক্লিয়ার?
তো এটা হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। কোশ্চেনে বলেছে এর সঙ্গে যদি 36 যোগ করে দেওয়া হয়, 36 যোগ করে দেওয়া হয় অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে, মানে এক্সের জায়গায় ওয়াই চলে যাবে আর ওয়াইয়ের জায়গায় এক্স চলে যাবে, তাহলে স্থান পরিবর্তন করছে, তাই তো, মানে এরকম হয়ে যাবে যদি 36 যোগ করে দেওয়া হয়। তাহলে এখান থেকে কত পাচ্ছি বলো, 9x বিযুক্ত 9y সমান পাচ্ছি -36, অথবা এক্স বিযুক্ত ওয়াই সমান পাচ্ছি -4, তাই তো, এটা পাচ্ছি। আরেকটা ইকুয়েশনে দেখো বলে দেওয়া আছে সাম অফ ইট ডিজিট ইজ 8, মানে কি সাম অফ ডিজিট মানে কি এক্স প্লাস ওয়াইয়ের যোগফলটা হচ্ছে 8, তাই তো। তো এক্স প্লাস ওয়াইয়ের যোগফল হচ্ছে 8, আর এক্স মাইনাস ওয়াই সমান পাচ্ছি -4। এখান থেকে আমি ওয়াই ওয়াই কেটে দিচ্ছি, 2x সমান কত পাবো, 2x সমান পাবো 4, অতএব x সমান পাবো 2। x সমান যদি 2 হয় যে কোনো একটা ইকুয়েশনে বসাও, y সমান পাবো 6, মানে সংখ্যাটা কত হবে, সংখ্যাটা হচ্ছে যে 10x প্লাস ওয়াই। তো 10 দুগুণে 20 আর 6 26 হচ্ছে সংখ্যাটা, তাই তো। তো এভাবে হচ্ছে বেসিকের সাহায্যে করা যায়। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ইফ দ্য নাম্বার 2893 হ্যাজ আর এ ডলার সাইন দেওয়া আছে ইজ ডিভিজিবল বাই 8 and 5, দেন ওয়ান পসিবল চয়েস অফ দ্য ডিজিটস দ্যাট কাম ইন প্লেস অফ হ্যাজ অ্যান্ড ডলার সাইন ক্যান বি। তো একটা সংখ্যা দেওয়া আছে, সেখানে দুটো সাইন দেওয়া আছে, হ্যাজ সাইন দেওয়া আছে আর ডলার সাইন দেওয়া আছে। সংখ্যাটি যদি 8 ও 5 দ্বারা বিভাজ্য হয়, ওই দুটো চিহ্নর জায়গায় কি সংখ্যা বসবে বার করতে বলেছে। তো সংখ্যাটা কি আছে, 2893 হ্যাশ আর ডলারের সাইন দেওয়া আছে, তাই তো। তো এই সংখ্যাটি বলেছে কত দ্বারা বিভাজ্য, 8 আর 5 দ্বারা বিভাজ্য, এই দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য। তো অপশান দেখে খুব সহজে আমরা বার করতে পারবো। অপশান কি আছে দেখো, 02 আছে, 22 আছে, 00 আছে আর 20 আছে, এই 4টা অপশান আছে, তাই তো। তো কোনো সংখ্যা যদি 5 দ্বারা বিভাজ্য হয়, এককের অঙ্ক কী হবে বলো। এটা দেখো ওই যে পরপর দুটো চিহ্ন হ্যাশ আর ডলার সাইন, মানে হ্যাশ আর ডলার সাইন, হ্যাশ আর ডলার সাইন, হ্যাশ আর ডলার সাইন, হ্যাশ আর ডলার সাইন, তাই তো, এভাবে। তো কোনো সংখ্যা যদি 5 দ্বারা বিভাজ্য হয়, এককের অঙ্কটা কী হবে, হয় 0 হবে, না হলে কি হবে 5 হবে। তো এগুলোর মধ্যে 0 দুটোতে আছে, এটাতে আছে এটাতে আছে, মানে এই দুটো কোনোদিনই অ্যান্সার হবে না, প্রথমেই কাট চলে গেল, তাই তো। এরপর 5 দ্বারা বিভাজ্য তো হয়ে গেছে এই দুটো অপশানের মধ্যেই। তো এই দুটো অপশানের মধ্যে 8 দ্বারা বিভাজ্য কিনা দেখব। তো 8 দ্বারা বিভাজ্য কিনা নিয়মটা কি, শেষ 3টি অঙ্ক যদি 8 দ্বারা বিভাজ্য হয়, শেষ 3টে অঙ্ক কি এটা, তো এখানে বসাও, 300 একটা আসছে আর 320 একটা আসছে, তাই তো। তো 300টা 8 দ্বারা বিভাজ্য হবে না, 320টা 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।